নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। 28শে জানুয়ারি থেকে বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত আপনি যদি এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, তাহলে এখনই আপনাকে 3টি কাজ করতে হবে, তাহলেই অ্যাকাউন্টে সরাসরি 60,000 টাকা ঢুকে যাবে। তো এই নিয়ে আজকের এই ভিডিও, অর্থাৎ বাংলার বাড়ির যে 60,000 টাকা দেওয়া হচ্ছে সেটাতে আপনি টাকা কিভাবে পাবেন, এছাড়াও 3টি যে কাজ সেটা কী করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও কোন কোন জেলার টাকা আগে ঢুকবে, কোন কোন জেলার টাকা পরে ঢুকবে, কারা টাকা পাবে কারা পাবে না, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 28শে জানুয়ারি থেকে বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু হলো। টাকা না পেলে এখনই করুন এই 3টি কাজ। কী কাজ করতে হবে সেটা জানাবো। এছাড়াও কোন কোন জেলার টাকা কবে ঢুকবে, আপনি কবে টাকা পাবেন, কারা টাকা পাবে কারা পাবে না, সবটাই আলোচনা করা হবে। তো দেখুন কি বলা হচ্ছে। বলা হয়েছে যে অবশেষে মিলল স্বস্তি। 28শে জানুয়ারি থেকে শুরু হলো বাংলা আবাস যোজনার টাকা দেওয়া। আপনার অ্যাকাউন্টে কি 60,000 টাকা ঢুকেছে? লিস্টে নাম থাকা সত্ত্বেও যারা টাকা পায়নি তারা দ্রুত কি করবেন, এই দফায় কারা কারা টাকা পাবেন কারা পাবেন না সেগুলোও কিন্তু জানাবো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর অবশেষে বাস্তবায়িত হয়েছে। 28শে জানুয়ারি থেকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো শুরু করেছে। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের জেরে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তো এই দফায় কারা টাকা পাবে কারা পাবে না দেখুন। বাংলা আবাস যোজনা 2026-এ টাকা কবে পাবেন? তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 28 তারিখ থেকেই কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে। তবে মনে রাখা জরুরি যে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পাঠানো একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। যাদের নাম তালিকায় আছে, যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে এবং আপনার সমস্ত নথি অর্থাৎ আধার ও ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, তবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও পর্যায়ভিত্তিক প্রদান, জেলাভিত্তিক ও ব্লক ভিত্তিক এই টাকা ছাড়া হচ্ছে, ফলে কোনো কোনো ব্লকে টাকা আগে ঢুকছে, আবার কোথাও কিছুটা দেরি হচ্ছে। তো ধৈর্য ধরুন, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই অধিকাংশ উপভোক্তা 60,000 টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন। তো কারা এই দফায় টাকা পাবেন না, এই দফায় মূলত সেই সমস্ত মানুষরা টাকা পাবেন যারা আবাস প্লাস সমীক্ষায় বা 2011 সালের SECC তালিকাভুক্ত ছিলেন এবং যাদের কাঁচা বাড়ি বা ঘরহীন অবস্থায় যাচাই হয়েছে, তারা এই দফাতে টাকা পাবেন। আর কারা টাকা পাবেন আরও বলা হয়েছে, যাদের নাম চূড়ান্ত তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত ছিল তারা টাকা পাবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি সক্রিয় রয়েছে তারা পাবে, যারা ইতিমধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো একটা আবাসন প্রকল্পের সুবিধা পাননি তারা এই প্রকল্পের টাকা পাবে, যাদের বাড়িতে বর্তমানে সমীক্ষা হয়েছে অর্থাৎ সার্ভে হয়েছে এবং যাদের পাকা ছাদ বা কোনো বাড়ি নেই, মাটির বাড়ি রয়েছে, তারা টাকা পাবে। তো কারা টাকা পাবেন না, যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে ফেলেছেন তালিকায় যাদের নাম নেই তারা টাকা পাবে না, বা পাকা বাড়ি করার পর যদি আপনার নাম থাকে তারপরেও আপনি টাকা পাবেন না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC সব কিছু আপডেট রয়েছে তারা পাবে। আর টাকা পেতে আপনাকে কি করতে হবে, আপনি যদি এখনও এই টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার নাম তালিকায় আছে কি না তা নিয়ে সংশয় থাকেন, তাহলে আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন আধার ও ব্যাঙ্ক লিঙ্ক চেক করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা অবশ্যই দেখবেন, না থাকলে অবশ্যই আধার লিঙ্ক করবেন, নইলে টাকা আসবে না। এছাড়াও আবাস সফট বা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের আধার নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পেমেন্টের যে স্ট্যাটাস সেটা আপনাকে চেক করতে হবে। এছাড়াও আপনি ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যদি আপনার গ্রামের অন্যরা টাকা পেয়ে থাকেন, আপনি যদি টাকা না পান, তবে দেরি না করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বা BDO অফিসে গিয়ে যোগাযোগ করুন। হতে পারে আপনার নথিতে কোনো ত্রুটি রয়েছে, সেটা পরবর্তী ধাপে ঠিক করে দিলেই আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও জিও ট্যাগিং সম্পন্ন করতে হবে। তো অনেক ক্ষেত্রে বাড়ির প্রস্তাবিত জায়গার ছবি বা জিও ট্যাগ না হওয়ার কারণে টাকা আটকে যায়। তো আপনার এলাকায় ভিলেজ রিসোর্স পার্সন এলে তাকে দিয়ে এটা অবশ্যই করবেন, জিও ট্যাগিং করিয়ে নেবেন। অর্থাৎ এগুলো আপনি ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে গেলেই জানতে পারবেন। এছাড়াও হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাবেন। আবাস যোজনার টাকা যদি আপনি না পান, তাহলে সরাসরি নবান্নের হেল্পলাইন নম্বর রয়েছে, এই 1800 889 94 51 বা
9137091370 সরাসরি হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করবেন। তাহলেই কেন টাকা পাচ্ছেন না সেটার বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং অভিযোগ আপনি জানাতে পারবেন। তো রাজ্য সরকারের প্রান্তিক মানুষদের জন্য এই যে পদক্ষেপ, এটা 28 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে চলে যাবে, এমনই ঘোষণা করা হয়েছে। তো আপনাদেরকে সমস্ত প্রসেসটাই দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়তে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে লিঙ্ক রয়েছে, আপনারা পরবর্তীকালে পড়ে নেবেন, তাহলে আরও বুঝতে পারবেন যে কোন কোন কাজগুলো আপনাদেরকে করতে হবে যার জন্য আপনি টাকা পাবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী গুরুত্বপূর্ণ আরও আপডেট আসছে। যদি টাকা না পান তাহলে কি করবেন, কোথায় যোগাযোগ করবেন পরবর্তীকালে, সেই নিয়েও পরবর্তীতে আরও ভিডিও আসবে। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক করুন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।